Swayam Prabha. Digital India. Educated India. আজকে আমরা আরেকটা নতুন লিগ্যান্ডের বিষয়ে আলোচনা করব। তার কোঅর্ডিনেশন এনভায়রনমেন্ট কিরকম, সেটার হেপ্টাসিটি কিভাবে চেঞ্জ করতে পারে। গতকালের ক্লাসে আমরা ফ্লুরেনাইল লিগ্যান্ড নিয়ে আলোচনা করেছি, রাইট? আরও কিছু লিগ্যান্ড নিয়ে আলোচনা করেছি, যেমন সাইক্লোপেন্টাডাইন। তারা কিভাবে তাদের অ্যারোমেটিসিটি, হেপ্টাসিটি স্পেশালি কিভাবে চেঞ্জ করে, কিভাবে কোঅর্ডিনেশন এনভায়রনমেন্ট মানে ভ্যাকেন্ট করে বা ফাঁকা জায়গা তৈরি করে কোঅর্ডিনেশন স্ফিয়ারে, যাতে করে নতুন লিগ্যান্ড যখন ওটা অ্যাসোসিয়েটিভ মেকানিজমের মধ্যে দিয়ে যায় তখন এসে যাতে বাইন্ড করতে পারে মেটালের কমপ্লেক্সের মধ্যে। এবার এই জিনিসটা যখন আলোচনা করছিলাম তখন আমরা দেখেছি যে ডিসোসিয়েটিভ মেকানিজম যদি সেটা ইলেকট্রন রিচ সিস্টেম হয়, তাহলে ডিসোসিয়েটিভ মেকানিজমই একমাত্র রাস্তা যাতে করে রিয়াকশন মেকানিজম, মেকানিস্টিক পাথওয়ে, একমাত্র মেকানিস্টিক পাথওয়ে বা রাস্তা যার মধ্যে দিয়ে একটা রিয়াক্ট্যান্ট প্রোডাক্টের দিকে যাবে। এবং আমরা দেখেছিলাম যে অ্যাসোসিয়েটিভ মেকানিজম যেটা, সেইটা কিন্তু আমাদের সচরাচর আমরা দেখতে পাবো যে আমাদের ইলেকট্রন রিচ বা ইলেকট্রন ডেফিশিয়েন্ট দু ধরনের সিস্টেমের ক্ষেত্রেও কিন্তু আমরা হতে পারি। সেই বিষয়ে আমরা আলোচনা অবশ্যই করেছি। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পেন্টাডাইনাইল লিগ্যান্ড। এই লিগ্যান্ডটা কি? এই লিগ্যান্ডটা এক্স্যাক্টলি আমাদের কিরকম দেখতে, এটা জাস্ট আমরা ভাবতে পারি যেটা সাইক্লোপেন্টাডাইনের মতোই, কিন্তু একটাই ডিফারেন্স যে এটা অ্যারোমেটিসিটি যেটা রয়েছে, সাইক্লিয়াইজেশন যেটা রয়েছে সেটা নেই। তার মানে একটা অ্যাসাইক্লিক ভার্সন অফ সিপি। তার সাইক্লোপেন্টাডাইন আমরা কিরকম এঁকেছিলাম যে এটা আমার সাইক্লোপেন্টাডাইনাইল এবং তার মধ্যে একটা নেগেটিভ চার্জ এরকমভাবে থাকে। এবার যখন আমরা পেন্টাডাইনাইল লিগ্যান্ডের কথা ভাববো, পেন্টাডাইনাইল লিগ্যান্ড এক্স্যাক্টলি এরকম, শুধু এটা অ্যাসাইক্লিক ইন নেচার। এটাও এরকম, লাইক এটারও মধ্যে ইলেকট্রন ডেন্সিটি এরকমভাবে সম্পূর্ণভাবে ডিলোকালাইজড অবস্থায় থাকে। তো এটা হচ্ছে আমাদের সিপি আর এটা হচ্ছে আমাদের পেন্টাডাইনাইল। এটাকে আমরা বলতে পারি, যেটা আমি বললাম, যে অ্যাসাইক্লিক ভার্সন অফ সিপি, রাইট? এবার এই সিপির রেসপেক্টে যখন আমরা ভাবছি, সিপি একটা স্ট্রং সিগমা ডোনার এবং সিপির কিছুটা পাই অ্যাকসেপ্টরের কথা আমরা ভাবতে পারি, রাইট? কিন্তু সচরাচর সেটা দেখা যায় না, রাইট? কিন্তু যখন অ্যাসাইক্লিক সিস্টেমটা হয়ে যাচ্ছে, অ্যারোমেটিসিটি যখন নেই, তাহলে এটাতে কি কি ক্রাইটেরিয়া এখানে আমাদের আসতে পারে এই অ্যাসাইক্লিক সিস্টেমটার ক্ষেত্রে? প্রথম ক্রাইটেরিয়াটা হচ্ছে, যেহেতু এটা অ্যাজ ইট ইজ অ্যাসাইক্লিক, তাহলে আমাদের কি অ্যাসাইক্লিক সিস্টেম হলে কি হতে পারে? যেহেতু অ্যাসাইক্লিক, তার মানে এর যে পাই অরবিটালগুলো রয়েছে, যে পাই অরবিটালগুলোতে কোনো রকমের অ্যারোমেটিক স্টেবিলাইজেশন নেই, তার মানে পাই অরবিটালের এনার্জিটা অনেকটা হায়ার হবে, রাইট? অ্যাজ ইট ইজ অ্যাসাইক্লিক, দেয়ার ইজ নো অ্যারোমেটিক stabilization leading to what, যেটা আমি বললাম যে আমাদের যে পাই অরবিটালস গুলো তাদের এনার্জি অনেক হায়ার হবে। পাই অরবিটাল এনার্জি অন দ্য হায়ার সাইড। এবার পাই অরবিটাল বা পাই বন্ডিং অরবিটালে যদি এনার্জি উঠে যায়, তাহলে অ্যান্টিবন্ডিং এনার্জিটা কি হবে? অ্যান্টিবন্ডিং এনার্জিটা যদি পাইটা যদি উঠে যায়, একটা অরবিটাল যদি উঠে যায় এনার্জিতে, তাকে স্টেবিলাইজ করার জন্য আরেকটাকে নিচে নামতে হবে। তাহলে পাই স্টার বন্ডিং অরবিটালের কি হবে?
তাহলে পাই স্টার অ্যান্টি বন্ডিং অরবিটাল is stabilized more. তাহলে এটা হচ্ছে আমাদের পেন্টাডাইনাইল লিগ্যান্ডের একটা মেন বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটার এফেক্টে আমরা কি ভাবতে পারি, এটার তাহলে সিগমা ডোনার ক্যাপাবিলিটি কি হবে? অবভিয়াসলি এটা যদি অনেক ওপরে থাকে এনার্জি ডেন্সিটি, তাহলে তার সিগমা ডোনার ক্যাপাবিলিটি কি হবে? তাহলে সিগমা ডোনার, তাহলে ডোনার ক্যাপাবিলিটি কিন্তু বেটার দেন সিপি। এটার রেজলিউশন কি হলো? বেটার ডোনার দেন সিপি মাইনাস, ঠিক আছে। এবং যদি পাই অ্যাকসেপ্টিং এর কথাটা ভাবি, তাহলে পাই অ্যাকসেপ্টিং এর ক্ষেত্রে এটা বেটার হবে না, তার কারণে এনার্জি পাই স্টার অরবিটাল এনার্জি স্টেবিলাইজ, বেটার পাই অ্যাকসেপ্টার। কিন্তু পাই অ্যাকসেপ্টার হলেও যে সমস্যাটা হয়ে যাচ্ছে, পাই অ্যাকসেপ্টার হওয়ার মানে কি ব্যাক বন্ডিং এর একটা ব্যাপার হবে, কিন্তু এটার ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু খুব লো, ইলেকট্রোনেগেটিভিটি লো বলে পাই ব্যাক বন্ডিংটা কিন্তু অতটা হয় না, যার জন্য সেটা লিমিট হয়ে যায়। তাহলে এটা যদিও বেটার পাই অ্যাকসেপ্টার, তাও আমাদের একটা কারণ এখানে ভাবতে পারি, ডিউ টু লো ইলেকট্রোনেগেটিভিটি the pi back bonding limits a bit. পাই ব্যাক বন্ডিংটা কিন্তু অনেকটা আমাদের লিমিটেড হয়ে যায়, ঠিক আছে। এবার আমরা একটা ছোট্ট এক্সাম্পল দেখি এবং সেই এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করি এর কিভাবে ওর হেপ্টাসিটিটাকে চেঞ্জ করে, সেই বিষয়ে আমরা দেখার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে এর হেপ্টাসিটি কি কি হতে পারে? একটা তো বোঝাই যাচ্ছে যেহেতু সিপির মতোই, তাহলে ইটা 1, ইটা 3 এবং ইটা 5 এই তিনটেই কিন্তু এখানে আমরা দেখব যে আমাদের ক্ষেত্রে এটা কিন্তু সম্ভব হয়ে থাকে। এবার আমরা ম্যাঙ্গানিজ গ্রুপের একটি ম্যাঙ্গানিজের পিরিয়ডে আমরা একটা ম্যাঙ্গানিজের গ্রুপে আমরা একটা মেটালকে নিই, ধরে নাও রিহিয়াম মেটালকে আমরা নিলাম এবং সেই রিহিয়াম মেটালের ওপরে এইটা বাউন্ড অবস্থায় রয়েছে ডিরেক্টলি, আর তার সাথে লিহিয়ামে আমার 3টে Me3 বাউন্ড অবস্থায় রয়েছে। এবার এখানে রিহিয়ামের অক্সিডেশন স্টেট কত? এটা পুরোপুরি পাই ক্লাউড ডিলোকালাইজেশন হয়েছে, এখানে ধরো পুরোটা সার্কেল তো হবে না, পাই ক্লাউড ডিলোকালাইজেশন হয়েছে এটা। তাহলে আমাদের রিহিয়ামের এখানে অক্সিডেশন কত, অক্সিডেশন স্টেট কত? রিহিয়ামের এখানে অক্সিডেশন স্টেট হয়ে গেছে আমার +1। তাহলে আমার টোটাল এখানে এইটা কটা ইলেকট্রন ডোনার? এটা 6 ইলেকট্রন -1 চার্জ নিয়ে আসে। তাহলে আমার এখানে টোটাল ইলেকট্রন হয়ে গেছে এখানে 12, আর এই 3টে ডোনার PME3 থেকে আমার হয়ে গেছে 18। তাহলে এটা কিন্তু একটা 18 ইলেকট্রন সিস্টেম, এবং যেখানে এই মেটালের সাথে ইটা 5 ফ্যাশনে কিন্তু আমাদের বাইন্ড করছে। এবার আমার ধরো আরো মোর PME3 আমাদের অ্যাড করতে থাকলাম সিস্টেমটার মধ্যে। সো অ্যাডিশন অফ PME3, এবার অ্যাডিশন অফ PME3 হতে হলে এটা যেহেতু 18 ইলেকট্রন সিস্টেম, এ কি 18 ইলেকট্রন সিস্টেমে অ্যাকসেপ্ট করতে পারবে? না, পারবে না। তাহলে একে কি করতে হবে? তাহলে একে কোঅর্ডিনেশন সাইড ভ্যাকেন্ট করতে হবে। কোঅর্ডিনেশন সাইড ভ্যাকেন্ট করতে গেলেই কি হবে? কোঅর্ডিনেশন সাইড ভ্যাকেন্ট করতে গেলেই ওর কিন্তু নাম্বার অফ ইলেকট্রনসটা টোটাল যে আমাদের 18 ইলেকট্রন কাউন্ট অনুযায়ী টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইন দ্য ভ্যালেন্স শেল সেটা রিডিউস হবে। সেটা সম্ভব হলেই, এটা যদি 18 থেকে কমে 16 হয়, তাহলেই PME3 যে লোন পেয়ারটা থাকবে সেটা আবার ইলেকট্রন ডেন্সিটি কিন্তু আমাদের ডোনেট করতে পারবে। তাহলে কি হয়ে যাবে? সিম্পলি যেটা করবে সেটা হচ্ছে যে 3টে মানে বেসিক্যালি ওরা এটার এই যে পাই ক্লাউড ডিলোকালাইজেশন রয়েছে সেইটা আস্তে আস্তে লস হয়ে গেল, লস হয়ে ও এই 3টে দিয়ে কিন্তু আমাদের ডোনেট করবে রিহিয়ামকে। করার ফলে আমাদের এটা এখন কোন মোডে চলে এলো? এটা এখন ইটা 3 মোডে কিন্তু বাইন্ড করছে, ইটা 5 এর জায়গায় এটা এখন আমাদের ইটা 3 মোডে বাইন্ড করছে, এবং তার সাথে আমাদের যে PME3 মিডলম্যান গুলো রয়েছে তারাও কিন্তু আমাদের সহজে এখানে বাইন্ড করছে। এবং এইখানেও দেখবো আমরা যে আমাদের টোটাল ইলেকট্রন কাউন্ট ইজ সাস্টেইনড অ্যাজ 18 ইলেকট্রন, আবার 18 ইলেকট্রন রয়েছে।
অক্সিডেশন স্টেটেরও কোনো চেঞ্জ নেই, অক্সিডেশন স্টেটও আমাদের কিন্তু এক রয়ে গেছে। এরপর যদি আরও একটা PME3-কে অ্যাকোমোডেট করতে হয়, মানে যদি 5টা PME3-র দিকে যেতে হয়, তাহলে কি করতে হবে? তাহলে আমায় আবার আর এর যে টোটাল যে চার্জ ডোনেট করছিল সেই চার্জটা ডোনেট না করে ডাইরেক্টলি যে ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করছিল ডাইরেক্ট, সেটা না করে ডাইরেক্টলি ওকে কোভ্যালেন্টলি বন্ড করতে হবে। তাহলেই আমার দেখব যে আমাদের এই যে প্রবলেমটা হচ্ছিল এখানে সেই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। তাহলে রিহিয়াম প্লাস এখন আর পাই ক্লাউড ডিলোকালাইজেশনের মধ্যে দিয়ে যেতে পারবে না, না যেতে পারলে 1 কার্বন 2 কার্বন 3 4 and 5, রাইট? 1 2 3 4 5 5টা কার্বন রয়েছে এবং এখানে আমাদের সুন্দর আমরা সুন্দর আমরা কোভ্যালেন্ট বন্ড দেখতে পেলাম রিহিয়ামের সাথে, এবং সেক্ষেত্রে আমাদের এবার টোটাল নাম্বার অফ আদার লিগ্যান্ড আবার হয়ে যাবে হচ্ছে এক্স্যাক্টলি 5টা PME3 আমাদের এখানে যুক্ত হয়ে যেতে পারে, রাইট? এবার 5টা PME3 যদি আমার এখানে যুক্ত হয়ে যায় তাহলে আমার স্ট্রাকচারটা অনেকটা দেখতে হবে, মানে তাহলে আমার স্ট্রাকচারটা অনেকটা দেখতে হয়ে গেল। তাহলে এই পুরো কমপ্লেক্সটাতে দেখো কি সুন্দরভাবে এই পার্টিকুলার লিগ্যান্ডটি η5 থেকে η3 এবং সর্বশেষে η3 থেকে η1 ফ্যাশনে গিয়ে হেপ্টাসিটিটা চেঞ্জ করে আলটিমেটলি লিগ্যান্ড অ্যাডিশনের যে স্টেপটা, এটা তো আমাদের লিগ্যান্ড অ্যাডিশন স্টেপ, আমি LA হিসাবে লিখলাম, লিগ্যান্ড অ্যাডিশন স্টেপটাকে কি সুন্দরভাবে ফ্যাসাইল করলো ইন বোথ দ্য স্টেপস, রাইট? তো এটা আগেও আমরা আলোচনা করেছি আমরা ফ্লুরোনিল এর ক্ষেত্রে, রাইট? এবং সাইক্লোপেন্টাডাইনের ক্ষেত্রেও কিভাবে সেটা টুইস্টেড স্ট্রাকচারে গিয়ে η5 η3 η1 যায় সেটাও দেখেছি। এটা এক্স্যাক্টলি সিমিলার, কিন্তু কিছু প্রপার্টিজ এর কিন্তু সাইক্লোপেন্টাডাইনের থেকে একটু ডিফারেন্ট হয়। এবার একই একটা টাইপের সিস্টেম হতে পারে যেটা হচ্ছে আমাদের ম্যাঙ্গানিজ বেসড একটা লিগ্যান্ড আসতে পারে যেটা হচ্ছে আমাদের অ্যালাইল লিগ্যান্ড। নেক্সট লিগ্যান্ডটা কি আমরা আলোচনা করব, নেক্সট একটা লিগ্যান্ডের ছোট্ট আলোচনা, একটা এক্সাম্পল দিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব অ্যালাইল লিগ্যান্ড। অ্যালাইল লিগ্যান্ড মানেটা কি? অ্যালাইল লিগ্যান্ড মানে তোমার হচ্ছে এই, রাইট? এটাও একটা নেগেটিভ চার্জ নিয়ে আসে। এটা হচ্ছে অ্যালাইল লিগ্যান্ড, 3 কার্বন সেন্টার একটা লিগ্যান্ড যেটা ডিরেক্টলি মেটালের সাথে বন্ড করতে পারে, রাইট? এবার আমরা এই এক্সাম্পলটাকে আমরা ম্যাঙ্গানিজের রেসপেক্টে দেখার চেষ্টা করব। ধরো ম্যাঙ্গানিজের ওপর কার্বন মনোক্সাইড রয়েছে এবং এই অ্যালাইল লিগ্যান্ডটা যদি আমার এখানে অ্যাড হয়ে যায়, এটা ডাইরেক্ট বন্ডেড অবস্থায় রয়েছে, তাহলে ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট কত? +1, রাইট? তাহলে সেইটা যদি হয় তাহলে ম্যাঙ্গানিজে কটা ইলেকট্রন থাকবে? 6টি। আর এ থেকে এই বাকি যে লিগ্যান্ডগুলো আছে 4 ইলেকট্রন ডোনার হচ্ছে, রাইট? এটা যদি 4 ইলেকট্রন ডোনার, এটা 4ই, আর -1 চার্জ নিয়ে আসছে, তাহলে ম্যাঙ্গানিজে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস কত হচ্ছে? এক্স্যাক্টলি 18 ইলেকট্রন সিস্টেম। আবার একই সিচুয়েশন এলো যে 18 ইলেকট্রন সিস্টেম মানে আমরা কিন্তু সহজে ডিরেক্টলি বাইন্ড করতে পারবো না, রাইট? ডিরেক্টলি বাইন্ড করতে পারবো না, তার মানে আমাদের কোঅর্ডিনেশন সাইট কিন্তু আমাদের ফাঁকা করতে হবে। কোঅর্ডিনেশন সাইট ফাঁকা করতে হলে কি করতে হবে? কোঅর্ডিনেশন সাইট ফাঁকা করতে হলে এটাকে আমাদের η1 ফ্যাশনে বাইন্ড করতে হবে ম্যাঙ্গানিজের সাথে। তাহলে η1 ফ্যাশনে যদি বাইন্ড করতে চায় ম্যাঙ্গানিজের সাথে, তাহলে কিভাবে করতে পারে? আমরা ধরো একটা লিগ্যান্ড অ্যাড করলাম, লিগ্যান্ড অ্যাড করার পর ম্যাঙ্গানিজের কোঅর্ডিনেশন এনভায়রনমেন্টের চেঞ্জ হবে, ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেটের চেঞ্জ হচ্ছে না, এবং এইখানে আমাদের একটা লিগ্যান্ড L অ্যাড হয়ে গেল ধরে নাও, আর এই লিগ্যান্ডটি আমার ডিরেক্টলি মেটালের সাথে বন্ডেড অবস্থায় চলে এলো, রাইট? ডিরেক্টলি মেটালের সাথে আমার বন্ডেড অবস্থায় চলে এলো, রাইট? 3 কার্বন বন্ড ডিরেক্টলি মেটালের সাথে আমার বন্ডেড অবস্থায় চলে এলো, রাইট? এটাকে এবার আমার তাহলে এখানে যে স্টেপটা হলো সেই স্টেপটা হচ্ছে লিগ্যান্ড অ্যাডিশন স্টেপ। লিগ্যান্ড অ্যাডিশন স্টেপ আমার হয়ে গেছে, নতুন লিগ্যান্ড আমার ভেতরে চলে এসেছে। এবার আমরা কি করতে পারি? এবার যদি এই η1 ফ্যাশন থেকে ওকে যদি এই লিগ্যান্ডটা অ্যাসোসিয়েশন করতে হয় এবং পুরনো স্ট্রাকচারে ফিরে যেতে হয়, তাহলে অবশ্যই সে সমান সংখ্যক লিগ্যান্ড নিয়ে ফিরতে পারবে না, কারণ এখনো রিলেটেড ইলেকট্রন রয়েছে। তাহলে ওকে কি করতে হবে? যদি তাই করতে হয় তাহলে ওকে একটি কার্বন মনোক্সাইড
ওকে ছেড়ে দিতে হবে, এর কোঅর্ডিনেশন স্ফিয়ার থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে আমরা এক্স্যাক্টলি এই স্ট্রাকচারটি আবার ফেরত পেয়ে যাব। শুধু একটাই চেঞ্জ থাকবে তাতে, যে আমাদের মেটালের সাথে বন্ডেড হয়ে যাবে আমাদের লিগ্যান্ড এল, রাইট? মেটালের সাথে এল বন্ডেড হয়ে যাবে, আর বাকি যে লিগ্যান্ডগুলো আছে কার্বন মনোক্সাইড তারা কিন্তু সেম ভাবেই সিও লিগ্যান্ড, তারা কিন্তু সেম ভাবেই বাউন্ড অবস্থায় থাকবে। তাহলে দেখা গেল যে এটা হচ্ছে আমাদের লিগ্যান্ড ডিসোসিয়েশন, লিগ্যান্ডটা ডিসোসিয়েট করে বেরিয়ে গেল। তাহলে দেখা গেল যে একই অক্সিডেশন স্টেট মেনটেন করে কিভাবে শুধুমাত্র কোঅর্ডিনেশন হেপ্টাসিটিটাকে চেঞ্জ করে ইটা 3 থেকে ইটা 1 হয়ে আবার ব্যাক টু ইটা 3, এই সিচুয়েশনে কিভাবে এরা এই ধরনের বন্ডিংগুলো করতে পারে বা এই ধরনের মেকানিজমগুলো কিভাবে যায়। এবার একই সিস্টেম আছে আরেকটি, একটা কালকে আমি বলেছিলাম বিষয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে নাইট্রোসিল। যেটাকে এনও বলা হয়ে থাকে। নাইট্রোসিলের দুটো বাইন্ডিং মোড আছে, এবং সেই দুটো বাইন্ডিং মোডেরই দুটো ডিফারেন্ট চার্জ নিয়ে আসে। একটা হচ্ছে যদিও মেটালের সাথে ডিরেক্টলি নাইট্রোজেন বন্ডেড অবস্থায় থাকে, তাহলে আমাদের যেটা তৈরি হয় সেটাতে আমাদের এটা একটা প্লাস চার্জ নিয়ে আসে, রাইট? অবভিয়াসলি এর উপরে একটা মাইনাস থাকবে। আর একটা থাকে হচ্ছে বেন্ট মোডে যদি মেটালকেও বাইন্ড করে, তাহলে কিন্তু এনও মাইনাস হিসাবে আমরা কিন্তু একে কনসিডার করতে পারি। এখানে বেসিক্যালি দুটো ইলেকট্রন, একটা লোন পেয়ার অফ ইলেকট্রন কিন্তু অ্যাভেলেবেল থাকে। এবার একটা ছোট এক্সাম্পল দেখবো আয়রনের রেসপেক্টে। ধরে নাও এই এক্সাম্পলটা দেখছি আমরা, এবং এখানে আমাদের কার্বন মনোক্সাইড অ্যাটাচড অবস্থায় রয়েছে মেটালের সাথে। এবার এর যদি ইলেকট্রন কাউন্ট করো এবং তাতে কিভাবে লিগ্যান্ড আসতে পারে সেই ব্যাপারটা আমাদের দেখতে হবে। আমরা বেসিক্যালি এখানেও লিগ্যান্ড অ্যাডিশন করব। এবার এর দুজনেই হচ্ছে লিনিয়ারলি বাউন্ড, তাহলে প্লাস চার্জ। এবার এটা যদি প্লাস চার্জ করতে হয় এবং 18 ইলেকট্রন রুল মেনটেন করতে হয়, তাহলে অবশ্যই আয়রনের অক্সিডেশন স্টেট -2 হতে হবে, হলে তবে আমার এখানে 18 ইলেকট্রন স্যাটিসফাই করছে। তো -2 হয়ে গেল, এবং এটা লিনিয়ারলি বাউন্ড অবস্থায় রয়েছে মেটালের সাথে, এরা কিন্তু লিনিয়ারলি বাউন্ড অবস্থায় রয়েছে। এবার আমরা চলে যাব হচ্ছে যেটা বেন্ড বাইন্ডিংয়ে। বেন্ড বাইন্ডিংয়ে করতে হলে তার আগে তাহলে কি করতে হবে, এই আমার আয়রন রইল, একটি নাইট্রোজেন আমার বেন্ড বাইন্ডিংয়ে চলে গেল, তো সেখানে একটা -1 চার্জ চলে এলো, আর একটা স্টিল মেটালের সাথে লিনিয়ারলি বাউন্ড অবস্থায় রয়েছে, তো সেখানে আমার প্লাস চার্জ চলে গেল, প্লাস মাইনাস, রাইট? তাহলে আয়রনের এবার আয়রনের কোঅর্ডিনেশন স্ফিয়ারে আয়রনের অক্সিডেশন স্টেট কত হবে? আয়রনের অক্সিডেশন স্টেট কিন্তু আয়রন এবার অক্সিডাইজড হয়ে গিয়ে আমার জিরো অক্সিডেশন স্টেটে কিন্তু খুব সহজেই চলে যেতে পারবে। এবং যে মুহূর্তে এটা করে ফেললো সেই মুহূর্তে আমার এই সিস্টেমটি হয়ে গেল 16 ইলেকট্রন সিস্টেম। তার মানে এই সিস্টেমটা এখন ইলেকট্রন ডেফিসিয়েন্ট সিস্টেম। ইলেকট্রন ডেফিসিয়েন্ট সিস্টেম যদি হয়ে যায়, আমরা খুব ভালো মতো জানি সেখানে আমাদের লিগ্যান্ড অ্যাডিশন করা সম্ভব। তার মানে আমার এখানে আবার প্লাস একটা লিগ্যান্ড চলে এলো, লিগ্যান্ড অ্যাডিশন আমি যেটাকে বললাম, বললে আমার যেটা হয়ে গেল একটি নাইট্রোসিল গ্রুপ আমার বেন্ট অবস্থায় থাকলো, একটি আমার ডিরেক্টলি বন্ডেড অবস্থায় থাকলো। এই হলো আয়রন, এই হলো এল, একটি নাইট্রোজেন আমার বেন্ট অবস্থায় চলে গেল, আর বাকি যে দুটি কার্বনিল ছিল তারা অ্যাজ ইট ইজ সেম সিচুয়েশনে থেকে গেল। তাহলে এখানেও আমরা দেখবে যে অক্সিডেশন স্টেটের কোনো চেঞ্জ নেই, এখানেও তোমার অক্সিডেশন স্টেট সেম থাকবে, এবং এখানেও আমাদের 18 ইলেকট্রন কিন্তু মেনটেন হবে, এবং আয়রন ইজ ইন জিরো অক্সিডেশন স্টেট। তাহলে এই ধরনের নাইট্রোসিল লিগ্যান্ডের ক্ষেত্রেও মনে রাখতে হবে এটা পজিটিভ বা নেগেটিভ দু ধরনেরই আসতে পারে। একটা হচ্ছে লিনিয়ার মোড অফ বাইন্ডিং, আর একটা হচ্ছে বেন্ট মোড অফ বাইন্ডিং। এই সিমিলার ঘটনা আমাদের অক্সিজেনের বাইন্ডিংয়ের ক্ষেত্রেও ঘটে। হিমোগ্লোবিনে যখন অক্সিজেন বাইন্ড করে সেই সময়ও একই টাইপের কিছু স্ট্রাকচারাল চেঞ্জ হয়, এবং এই ব্যাপারটা আমার মনে হয় তোমরা বায়োঅর্গানিক কেমিস্ট্রিতেও পড়েছো কিভাবে হয়, আয়রনের অক্সিডেশন স্টেট ওখানে কত থাকে, রাইট? তো সিমিলার টাইপের নাইট্রোসিলের রেসপেক্টে যখন আমরা দেখছি, তো সেই ঘটনাও সিমিলার টাইপের
change in code binding mode or geometry of the ligand is possible. তাহলে এখানে আমার লিগ্যান্ডের কোঅর্ডিনেশন জিওমেট্রি চেঞ্জ হলো, রাইট? তো সেইটা আমাদের মনে রাখতে হবে। নাইট্রোসিলের ক্ষেত্রে এটা এভিডেন্ট টু সি দ্য চেঞ্জ ইন ligand geometry. ওকে, আচ্ছা, তাহলে আমরা তিনটে লিগ্যান্ড আজকে পড়লাম, যেগুলোর সাথে আমরা দেখলাম যে মেটালের অক্সিডেশন রিডাকশন স্টেটও প্রচণ্ডভাবে অ্যাসোসিয়েটেড অবস্থায় আছে। এবার আমরা এটা দেখব যে র্যাডিক্যাল বেস সিস্টেম, র্যাডিক্যাল অড ইলেকট্রন বেস সিস্টেমের ক্ষেত্রে কিরকম ভাবে হয়। র্যাডিক্যাল অড ইলেকট্রন বেস সিস্টেম, তার মানে কি? র্যাডিক্যাল বেস সিস্টেমের ক্ষেত্রে কিভাবে সেটা দেখতে হয়, আমরা সহজ একটা এক্সাম্পল নিই। এই এক্সাম্পলটা শুরুর দিকে আমরা আলোচনা করেছিলাম। ভ্যানাডিয়াম O6, এটা মাইনাস হলে এখানে আমাদের ইলেকট্রন কাউন্ট যদি দেখো তাহলে একমাত্র মাইনাস যদি চার্জ হয় তাহলেই এটা 18 ইলেকট্রন সিস্টেম হয়, নইলে কিন্তু এটা হবে না। এবং এর সাথে যদি তুমি মোলটেন PPH3 ইউজ করো, তার মানে গলে যাওয়া PPH3 দিয়ে যদি রিঅ্যাক্ট করার চেষ্টা করো এবং দেখো যে এটা আদৌ রিয়াকশন করা যাচ্ছে কিনা, এবং টেম্পারেচারও প্রচণ্ড হাই এক্ষেত্রে আমরা করে থাকি অ্যারাউন্ড 180 ডিগ্রি সেন্টিগ্রেড, আমরা দেখব কিন্তু কোনো রিয়াকশন হয় না। এই পার্টিকুলার কেসে কিন্তু কোনো রকমের আমাদের রিয়াকশন হয় না। এটা 150 to 180 ডিগ্রি সেন্টিগ্রেড, কোনো রকমের রিয়াকশন হয় না। বাট যদি আমরা এর র্যাডিক্যাল ফর্মটাকে নিই, র্যাডিক্যাল ফর্মটাকে যদি আমরা নিই VCO6 ডট র্যাডিক্যাল, যেটা আমাদের 17 ইলেকট্রন সিস্টেম, সেইটাকে যদি আমরা নিই এবং তার সাথে PPH3 কে যদি আমরা রিঅ্যাক্ট করাই, এবং মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু খুব লো টেম্পারেচারে এই রিয়াকশনটা হয়ে যায়। খুব লো টেম্পারেচারে -70 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা দেখতে পাবো যে প্রোডাক্ট যেটা তৈরি হয়ে যাবে সেটা হলো আমাদের ভ্যানাডিয়াম, 5টা কার্বনের CO থাকবে, একটা PPH3 যোগ হয়ে যাবে এবং এখানে একটা র্যাডিক্যাল থেকে যাবে CO। তাহলে দেখতে পাচ্ছ যে এই যে এনার্জির চাহিদাটা 150 থেকে 180 ডিগ্রি, আর এইখানে আমাদের -70 ডিগ্রি, রাইট? তো এই যে ঘটনাটা ঘটছে সেটার কারণটা কি? তাহলে এইখানে যখন র্যাডিক্যালের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তখন র্যাডিক্যাল তৈরি হচ্ছে, তখন বিলিভ টু বি অ্যাসোসিয়েটিভ। এটা অ্যাসোসিয়েটিভ মেকানিজমের মধ্যে দিয়ে যাচ্ছে, রাইট? এবং সেটার তার কারণটা কি? তার কারণ হচ্ছে যে এইখানে যখন আমাদের 17 ইলেকট্রন থেকে PPH3 যখন অ্যাটাচ করছে তখন এটা 19 ইলেকট্রন হচ্ছে, তার মানে এই সিস্টেমটা হচ্ছে আমাদের 19 ইলেকট্রন সিস্টেম তৈরি হচ্ছে। এবং 19 ইলেকট্রন সিস্টেমে কি হবে? এক্সট্রা ইলেকট্রনটা কোথায় যাবে? এক্সট্রা ইলেকট্রনটা চলে যাবে হচ্ছে আমাদের অ্যান্টি বন্ডিং অরবিটালে, রাইট? এক্সট্রা ইলেকট্রনটাকে আমাদের অ্যান্টি বন্ডিং, সো extra electron goes to anti-bonding orbital. এটা যদি অ্যান্টি-বন্ডিং অরবিটালে চলে যায় তাহলে এটা কি করছে? weakens metal CO bond এবং helps CO to dissociate। তাহলে সিওটাকে ডিসোসিয়েট করতে কিন্তু এই র্যাডিক্যাল বেস সিস্টেমটা বিশেষভাবে সাহায্য করে থাকে। এবং এই ধরনের রিয়াকশনগুলোর একটা খুব কমন অবজারভেন্স হচ্ছে যে এর যে এন্ট্রপি চেঞ্জ ডেল্টা এস, এন্ট্রপি চেঞ্জটা কিন্তু আমরা দেখতে পাবো অনেকটাই নেগেটিভ হয়। এই পার্টিকুলার কেসটার ক্ষেত্রে আমরা দেখতে পাবো এন্ট্রপি চেঞ্জ হচ্ছে -20 কিলোজুল পার মোল। ওকে, তো দেখতেই পাচ্ছ এন্ট্রপিটা -28 হয়ে যাচ্ছে, রাইট? তার মানে নেগেটিভ এন্ট্রপি কি বোঝাচ্ছে? নেগেটিভ এন্ট্রপি মানে যত আমার এন্ট্রপি যদি আমার রিয়াক্টেন্টের থেকে ট্রানজিশন স্টেট বা ফাইনাল প্রোডাক্টের যদি আমাদের নেগেটিভ, মানে পুরো একটা প্রসেসে যদি আমাদের এন্ট্রপি নেগেটিভ হয়, তার মানেটা যেটা হচ্ছে যে এখান থেকে ইনফারেন্স কি হবে? ট্রানজিশন স্টেট ইজ হাইলি অর্ডার্ড। এই ট্রানজিশন স্টেজটা প্রচণ্ডভাবে অর্ডার কন্ডিশনে থাকছে, যার জন্য আমরা দেখবো যে নেগেটিভ
এন্ট্রপির চেঞ্জটা আমরা দেখতে পাই। এরপর আমরা একটা ছোট্ট আর একটা লাস্ট এক্সাম্পল পড়বো, যেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সফার ক্যাটালিসিস। ইলেকট্রন ট্রান্সফার রিয়াকশন। ধরো ইলেকট্রন ট্রান্সফার রিয়াকশনে আমাদের কি বেসিক্যালি বোঝানো হচ্ছে, যে ইলেকট্রন ট্রান্সফার মেকানিজমে বোঝানো হবে যে আমরা যখন আমরা এই ধরনের রিয়াকশনসগুলো করি, সেই রিয়াকশনসগুলো সিনথেটিক্যালি হয় না, আমরা সেটাকে ইলেকট্রোকেমিক্যালি করার চেষ্টা করি। মানে বেসিক্যালি মেটাল সেন্টারটাকে আমরা রিডিউসড বা অক্সিডাইজড এরকম টাইপের কন্ডিশনে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং তাদের কোঅর্ডিনেশন এনভায়রনমেন্টের চেঞ্জ করার চেষ্টা করব। আমরা কি করতে চাই ফাইনালি, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমরা একটা সাইক্লোপেন্টাডাইন ম্যাঙ্গানিজের একটা কমপ্লেক্স নেব। ধরে নাও এইটা হচ্ছে তোমাদের স্টার্টিং কমপ্লেক্স ম্যাঙ্গানিজ সিপি। এইখানটা আমাদের অ্যাসিটোনাইট্রাইল কোঅর্ডিনেট করে আছে, আর দুটি কার্বন মনোক্সাইড এরকম ভাবে বাউন্ড অবস্থায় আমাদের আছে, রাইট। এবার এই সিস্টেমটা তোমার যদি ইলেকট্রন কাউন্ট করো, এই সিস্টেমটা ইলেকট্রন কিন্তু কাউন্ট আসবে 18 ইলেকট্রন। মনে রাখো ম্যাঙ্গানিজ এখানে +1 অক্সিডেশন স্টেটে আছে, তাহলে 6 6 12, আর এখানে আমার 3 6 18, রাইট। মেটালের থেকে 6, সিপির থেকে 6, আর এই তিনটে থেকে 6 18 ইলেকট্রন সিস্টেম হয়ে গেল। এবার এই পার্টিকুলার সিস্টেমটা কি করবে, এই পার্টিকুলার সিস্টেমটা আমরা যেটা করব ইলেকট্রোকেমিক্যালি আমরা এখান থেকে একে অক্সিডাইজ করব। এটা যদি অক্সিডাইজড হয়, কারণ এটা যে কি আমার গোল হচ্ছে কি প্রোডাক্ট তৈরি করব, প্রোডাক্টটা হচ্ছে আমাদের, আমি ধরো এখানটা লিখলাম, লেটস সে দিস ইজ মাই ফাইনাল প্রোডাক্ট, আমি এন্ডে লিখছি ম্যাঙ্গানিজ সিপি। এইখানটা আমি একটা পিপিএইচসি ঢোকাতে চাই, আর তার সাথে কার্বন মনোক্সাইড যেরকম আছে সেগুলো আমাদের এক্স্যাক্টলি সেরকম থেকে গেল। মেটালের অক্সিডেশন স্টেটেরও কোনো কিন্তু চেঞ্জ নেই, মেটাল কিন্তু +1ই রয়ে গেছে। এই স্টার্টিং ম্যাটেরিয়াল থেকে আমায় এখানে পৌঁছাতে হবে, এবং সেটা আমরা ইলেকট্রন ট্রান্সফারের মধ্যে দিয়ে কীভাবে করতে পারি। 18 ইলেকট্রন সিস্টেম এখানে আমরা পেলাম। এরপরের আমরা যেটা করব, একটা ইলেকট্রন বার করে নেব। বার করে নিলে আমরা যেটা ঘটনা সেটা হচ্ছে ম্যাঙ্গানিজের অক্সিডেশন করছি আমরা। বেসিক্যালি ম্যাঙ্গানিজকে অক্সিডাইজ করলাম, অ্যাসিটোনাইট্রাইল এখানে বাউন্ড অবস্থায় ছিল, সে বাউন্ড অবস্থাতেই থাকলো। কার্বন মনোক্সাইড বা এর কোনো অক্সিডেশন স্টেটে চেঞ্জ হয়নি, বাট এটা কিন্তু এখন 70 ইলেকট্রন সিস্টেমে কিন্তু আমাদের চলে গেছে, রাইট। এবং এই ঘটনাটার জন্য আমার এখানে একটা প্লাস চার্জ, আমরা পুরোপুরি অক্সিডাইজ করেছি, তো আমরা এখানে একটা প্লাস চার্জ পেয়ে গেলাম, রাইট। এবার এই সিস্টেমটার সাথে যদি এখানে আমরা পিপিএইচসিটা তোমার এটা তোমার একটা ইন্টারমিডিয়েট তৈরি হলো। এবার এটার সাথে রিয়াক্ট কাকে করাতে হবে, এটার সাথে আমরা দেখেছি পিপিএইচসি দিয়ে আমরা রিপ্লেস করছি। পিপিএইচসি দিয়ে রিয়াক্ট করাই, তাহলে 17 থেকে পিপিএইচসি 90 ইলেকট্রন সিস্টেমে যাবে, রাইট। তো সেখান থেকে 90 ইলেকট্রন সিস্টেমে গেলে তাহলে আমাদের সিচুয়েশনটা কিরকম তৈরি হবে, ম্যাঙ্গানিজ সিপি এবং এইটা কিন্তু আমাদের 90 ইলেকট্রন সিস্টেম। 90 ইলেকট্রন সিস্টেম যখন হয় তখন মনে রাখবে 20 ইলেকট্রনের থেকে 20 ইলেকট্রন হওয়া প্রচণ্ডই টাফ হওয়া, কিন্তু 90 ইলেকট্রন সিস্টেমটা অতটা কষ্টকর নয়, কারণ এক্সট্রা ইলেকট্রন goes to non-bonding or anti-bonding orbital. রাইট। তো যার জন্য পুরোপুরি মেটাল আর লিগ্যান্ডের যে বন্ডটা সেটা কিন্তু অতটা উইক হয় না, যার জন্য এই স্টেপে কিন্তু আমরা কার্বন মনোক্সাইডের যে ডিসোসিয়েশন বা অ্যাসিটোনাইট্রাইলের যে ডিসোসিয়েশন সেইটা কিন্তু আমরা এখানে দেখতে পাই না। তাহলে এইখান থেকে এর পরের স্টেপটায় কি হয়ে যাবে, এর পরের স্টেপটায় তোমরা বুঝতেই পারছো যে অবভিয়াসলি আমার অ্যাসিটোনাইট্রাইল উইকলি কোঅর্ডিনেটিং লিগ্যান্ড কার্বন মনোক্সাইডের থেকে, তো সেটা কি করলো, ম্যাঙ্গানিজটিকে এই যে কমপ্লেক্সটি আমরা করেছি সেই কমপ্লেক্সে আমার ফাইনাল প্রোডাক্টের দিকে যাচ্ছে, শুধু একটা ইলেকট্রন কম থাকবে তখনও। স্টিল এটা কিন্তু আমাদের প্লাস চার্জ আছে, এটাতে কিন্তু আমাদের স্টিল প্লাস চার্জ আছে, ওকে, এটাতে আমাদের স্টিল প্লাস চার্জ আছে।
এবার এইখান থেকে যদি আমার ফাইনাল প্রোডাক্ট যদি আমায় পেতে হয়, এইখান থেকে যদি আমায় ফাইনাল প্রোডাক্টটা পেতে হয়, তাহলে ফাইনাল প্রোডাক্টে আমার কি হবে, ফাইনাল প্রোডাক্টে আমার একটা ইলেকট্রন যোগ করতে হবে এবং ইলেকট্রোকেমিক্যালিকে আমরা করছি এটা, এবং তাহলেই আমরা দেখব যে এখান থেকে এখানে আমাদের প্রোডাক্ট ফর্মেশন হয়ে গেল। এখানে আমরা একটা ইলেকট্রনকে দিয়ে রিডাকশন করেছিলাম, অক্সিডেশন করেছিলাম, এইখানে আমরা ওই ইলেকট্রনটাকে বার করে নিয়ে আমরা রিডাকশন করলাম, তাহলে আমাদের টোটাল যে ইলেকট্রনিক কনফিগারেশন সেইটা কিন্তু মেনটেন্ড হলো। এবং মজার ব্যাপার হচ্ছে যে এটা এটা কিন্তু এটা এটা কিন্তু ইলেকট্রোকেমিক্যালি করতে হয় এই রিয়াকশনসগুলোকে, এবং এটা ইনসিটু করা যায়। এবং অনেক সময় এই ধরনের ক্যাটালিটিক সাবস্টিটিউশনের ইন্টারমিডিয়েটগুলোকে ট্র্যাপ করা কিন্তু খুব ফান্ডামেন্টাল কাজ, এবং ট্র্যাপ করাটা খুব ট্রিকি। তো আজকের যে আলোচনাটা আমরা এখানে করলাম, সেই আলোচনায় আমরা আজকে দেখতে পেলাম যে কিভাবে সাইক্লোপেন্টাডাইনের যে অ্যাসাইক্লিক ভার্সন অফ লিগ্যান্ড হয়, যেটা আমাদের পেন্টাডাইনাইল লিগ্যান্ড, সেটা সাইক্লোপেন্টাডাইনের থেকে কেন বেটার ডোনার এবং কেন বেটার পাই অ্যাকসেপ্টার, বাট পাই অ্যাকসেপ্টেন্সটাও কেন কাজ করে না, এবং সে কিভাবে হেপ্টাসিটি চেঞ্জ করে, ইটা 5 থেকে ইটা 3 হয়ে কিভাবে সে ইটা 1 হেপ্টাসিটিতে যায়। তারপর আমরা আরেকটা লিগ্যান্ড নিয়ে আলোচনা করলাম, যে লিগ্যান্ডটার নাম হচ্ছে আমাদের অ্যালাইল লিগ্যান্ড, এবং সেই অ্যালাইল লিগ্যান্ডের ক্ষেত্রেও আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখলাম সে কিভাবে হেপ্টাসিটি চেঞ্জ করে ইটা 3 থেকে ইটা 1-এ গিয়ে, কিভাবে লিগ্যান্ডের কোঅর্ডিনেশন এনভায়রনমেন্ট চেঞ্জ করছে। এবং সেই সব ক্ষেত্রেই আসল ডিসাইডিং ফ্যাক্টর কিন্তু যে টোটাল ইলেকট্রন কাউন্ট, মানে মেটালের ইলেকট্রন কাউন্টে যাতে কখনোই 18-র নিচে 18 থেকে ওপরে না যায়, 18 থেকে ওপরে 19 পর্যন্ত যেতে পারে ইলেকট্রন ট্রান্সফার ক্রাইসিস আমরা দেখেছি, বা 17 সিস্টেমের ক্ষেত্রে 17 সিস্টেমের ক্ষেত্রেও হয়, 17 টোটাল ইলেকট্রনের ক্ষেত্রেও হয়। নাইট্রোসিল লিগ্যান্ড আমরা দেখলাম যে লিনিয়ারলি থাকলে ওটা প্লাস চার্জ হিসাবে আসে, আর বেন্ড থাকলে মাইনাস। একইভাবে আয়রনের একটি কমপ্লেক্সের ওপর প্লাস এবং মাইনাস ব্যাপারটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখতেই পাচ্ছি। এবং এইখানে আমাদের নাইট্রোসিলটা বেন্ড জিওমেট্রিতে আছে না আমাদের লিনিয়ার, এটা কিন্তু ক্যান বি অ্যাক্সেসড বাই আইআর স্পেকট্রোস্কোপি। কারণ এই প্রত্যেকটা ক্ষেত্রেই এই নাইট্রোজেন অক্সিজেন যে বন্ড, নাইট্রোজেন অক্সিজেনের যে বন্ডটি আছে এখানে, এই বন্ডটির কিন্তু স্ট্রেংথ কমপ্লিটলি ডিফারেন্ট, অবভিয়াসলি আইআর এর স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিও ডিফারেন্ট হবে। সেইভাবেই আমরা আবার রেটিকেল অড ইলেকট্রন বেস সিস্টেম দেখেছি, যেখানে আমরা দেখেছি যে 18 ইলেকট্রন সিস্টেম সেম কমপ্লেক্সের ফার্স্ট রিয়াকশন কন্ডিশনেও রিয়াকশন হচ্ছে না, বাট লো টেম্পারেচারে 1 ইলেকট্রন রিডিউসড 1 ইলেকট্রন অক্সিডাইজড ফর্মটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, যে সহজেই একটা পার্টিকুলার লিগ্যান্ড অ্যাসোসিয়েশন একটা লিগ্যান্ড অ্যাডিশন রিয়াকশন কিন্তু করতে দিচ্ছে। এবং সেক্ষেত্রে আমরা পড়েছি যে এক্ষেত্রে এদের যে ট্রানজিশন স্টেটটা সেটা প্রচন্ড অর্ডার্ড হয়, তার জন্য ডেল্টা এসটা নেগেটিভ হয়ে থাকে। আরেক ধরনের সিস্টেম আমরা পড়লাম যেটা ইলেকট্রন ট্রান্সফার ক্যাটালিসিস সিস্টেম। সেইখানে আমরা দেখলাম যে কিভাবে ইলেকট্রোক্যাটালিক্যালি বা ইলেকট্রোকেমিক্যালি আমরা একটা পার্টিকুলার কমপ্লেক্সকে প্রথমে অক্সিডাইজ করতে পারি এবং তার ইলেকট্রন কাউন্টটাকে কমিয়ে দিতে পারি, তারপর সেখানে ইলেকট্রন অ্যাডিশন করে 19 ইলেকট্রন সিস্টেমে যেতে পারি, এবং 19 ইলেকট্রন সিস্টেমটা 20 থেকে বেশি ফিজিবল, তার কারণ ইলেকট্রনটা নন বন্ডিং বা অ্যান্টি বন্ডিং অরবিটালে যাচ্ছে, কিন্তু মেটাল লিগ্যান্ডের যে বন্ড সেই বন্ডটাকে অতটা উইক করতে পারছে না, তার জন্য এক্সিস্টিং লিগ্যান্ডের ডিসোসিয়েশনটা সম্ভব হচ্ছে না। এবং তারপর আমাদের স্লোলি উইকলি বাউন্ড যে লিগ্যান্ড রয়েছে অ্যাসিটোনাইট্রাইল সে বেরিয়ে গেল, এবং ফার্দার আমরা কিন্তু মেটালটাকে 1 ইলেকট্রনের রিডাকশন করে দিয়ে আমরা ফাইনাল প্রোডাক্টটা পেয়ে গেলাম, যেখানে আমার শুধুমাত্র একটাই চেঞ্জ রয়েছে, একটি লিগ্যান্ড আরেকটি লিগ্যান্ডের থাকা, একটি ল্যাবাইল লিগ্যান্ড রিপ্লেস হয়ে আরেকটি নতুন লিগ্যান্ড কিন্তু আমার কোঅর্ডিনেশন স্ফিয়ারে চলে এলো। আশা করি এই ক্লাসটাও আজকে তোমাদের ভালো লাগলো। আমি সবসময় চেষ্টা করি প্রচুর প্রবলেমের মধ্যে দিয়ে কনসেপ্টগুলো ডিসকাস করতে, যাতে করে তোমাদের পুরো বিষয়টার উপরে ভালো ধারণা বা উৎপত্তি জন্মায়। আগামী ক্লাসগুলোতে আমরা আস্তে আস্তে অক্সিডেটিভ অ্যাডিশন, রিডাকটিভ এলিমিনেশন, তারপর আমাদের মাইগ্রেটরি ইনসার্শন, এই ডিফারেন্ট টাইপ ক্লাসেস অফ রিয়াকশন নিয়ে আলোচনা করব, এবং তারপর আমরা চলে যাব হচ্ছে অ্যাকচুয়াল ক্যাটালাইটিক পাথওয়ের বিষয়ে ধারণা করতে। ধন্যবাদ।